সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরে মানছে কয় না যে মানুষের ভিত্তি হইলে 32টা জিলাপির ফেস মাগো জিলাপি আই করে বুঝছেন নি? খালি উল্টা পাল্টায় এতে গরমটা কমতাছে, তারপর উল্টা পাল্টায় মাথাটা গরমে একবারে হট হয়ে গেছে গা বুঝছেন নি? আপনি করবেন কি, আপনারা এই জিলাপি পিঠাটা বানাইতে নিলে আপনারা করবেন কি, ওই যে চাইলের গুড়ি দেবে, টাইলা লইবেন, টাইলা লইলে একটু গ্যারান বাড়ে বুঝেন না? এরপরে করবেন পানিটা না ইচ্ছা মতন ফুটাইয়া, এরপরে আল্লাহ করবেন কি, কাইডা তৈরি করে নেবেন, কাইডি না তৈরি করে এরপরে পিঠাটা কেমনে বানায় সেটা খালি চাইয়া থাকেন। এত সহজ একটা পিঠা। আর আপনারা করবেন কি, যখন আপনারা কাইডা করবেন খুবই ধৈর্য সহকারে করবেন, এত শক্ত মক্ত করেন না যেন পিঠাটা শক্ত হয়ে যায়। কাইটা সুন্দর করে করবেন, আপনার পিঠাটাও সুন্দর হবে বুঝছেন নি? অনেক পরে লাড়া সারা দিয়ে না, স্বাদ মতো কিন্তু অবশ্যই লবণ দিয়ে দেন। স্বাদ মতো লবণ না দিলে তার হ্যাঁ পিঠাটা আর মজা লাগতো না বুঝছেন না? যে পিঠা দেখে লবণ দিতাম না, তারপরে গেলাম ভুল করেন না বুঝছেন নি? এরপরে লাড়া সারা দিয়ে যখন দেখবেন আপনার আটাটা সুন্দর করে পানির সাথে মিশে গেছে তখন আর কি নামাই নেবেন, চুলা থেকে নামাইয়া তারপরে ইচ্ছা মতন মাখবেন। শরীরে যদি জোর না লাগে একটু শরবত খাইলেন বুঝছেন নি? তাহলে একটা স্যালাইন খাইলেন। কে লেগে আটা মাখতে লইলে খুব ধৈর্য সহকারে মাখতে হয়, যে কে লেগে এটা জোরের কাজ। আর আস্তে ধীরে মাখলে ওই যে একটু মাখলেন না, তাহলে কিন্তু পিঠাটা ফাইটটা দেবো গা। আপনারা সুন্দর করে কাইটা তৈরি করবেন, যত সুন্দর করে কাই তৈরি করবেন অত সুন্দর পিঠা হইব। এটা সবসময় মাথার মধ্যে রাখবেন বুঝছেন নি? যে কোনো পিঠা, আমরা খোলা পিঠা হোক, এই পিঠা তেলের পিঠা হোক, যেই পিঠাই হোক, আমরা ধৈর্য সহকারে আমরা কাইটা সুন্দর করে তৈরি করতে হইব। কেউ কেউ ডো তৈরি করা, কেউ কেউ কাই তৈরি করে। আমরা আবার আমাকে কুমিল্লার বাসাকে কাই, আমি কাই কই ভিডিও বানানোর লেগে কি আর আমরা বাসা চেঞ্জ করতে পারবো? করতাম না গো, এটা কই অভ্যাস কয় না মাছে ভাতে বাঙালি, যে এটা কই আমার অভ্যাস, আমি এই ডেই কই। আপনারা আবার কিছু মাইন্টেন করেন না বুঝিনি? এরপরে সুন্দর করে না বালা করে ইচ্ছা মতো সুন্দর করে এটা মাইখা তারপরে না পিঠাটা কেমনে বানা সেটা খালি দেখেন। জিলাপির পেঁয়াজ মানে একের পুরোই জিলাপির মতনই বানাবো আজকে পিঠাটা। এরপরে ধৈর্য সহকারে কাইটা আমরা যখনকার দেখবেন না মাহা শেষ হয়ে গেছে তখনকার আপনারা ইয়া করবেন, যে কী জানি কয় পিঠাটার আলা তৈরি কীভাবে করি সেটা দেখেন। মনে করবেন কি চিউন লম্বা লম্বা লতের মতো ভাত বানাইবেন বুঝেননি? এত সহজ একটা রেসিপি। আর এটা আপনার মানে গুণে ভরা বুঝেননি? আপনার বড় বড় ভিআইপি মেহমানকে দিতে পারবেন। আর মানে নতুন কোনো মেহমান আত্মীয় স্বজন আইলে যদি এই পিঠাটি দেন গো, খাইয়া যে আপনার প্রশংসা একের পঞ্চমুখ হয়ে যাবে বুঝেননি? এটা করবেন কি লম্বা লম্বা এরকম লাঠির মতো বানাইবেন বুঝেননি? কেউ কেউ লত বানায়, কেউ কেউ লাঠি বানায়, যাক এলা এমনি বানায় তারপর এলাকা এমনি পিঠাটা তৈরি করে সেটা খালি আপনারা চাইতেন। অনেক সহজ একটা রেসিপি, আর এটা খাইতে অনেক স্বাদ, অনেক মজা লাগে বুঝছেন নি? আর ফরালা করবেন কি, এই যে এখন একটা ফুলের মতো জিলাপির মতো অনেকে ভাবে বানা হেঁটে খেলে দেন, দেখছেন? এই ঘুরে দুই তিনটা ফেস না দিয়ে এরপরে এটা থুয়ে দিবেন, থুয়া আরেকটা এরম করে বানাইয়া তখন আরেকটা দিয়া তারপরে করবেন কি দুটা মিলাইয়া একটা জিলাপি বানাই নেবেন। কি একটা সুন্দর কন্ত! আর এত সহজ একটা রেসিপি কি দুনিয়াতে আসেনি? আর এটা করবেন কি আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আপনারা যদি তেলে বাজিয়ে থুয়ে দেন, যখন আপনারা আবার মন চায় যে এটা খাইতে, তখন করবেন কি আবার তেলে করবেন, তখন আবার তেলে আপনারা ভাজিয়া সুন্দর করে পিঠাটি বানায় পরে আপনারা করবেন কি বয়মে রেখে দিবেন। বয়মে রাখলে যেদিনকে আবার করবেন না, পিঠাটা খাইতে মন চাইবে তখন করবেন কি, বা মেহমান আসলো, কোনো আত্মীয় স্বজন আসলো, তখন করবেন কি আপনারা বয়মের না পিঠাটি নামাইয়া এরপর আবার একটু তেলে বাজবেন, বাজিয়া তারপরে যে মিডাইটা ভালো করে পাক দিয়া তারপরে মিডাইয়ের মধ্যে ছেড়ে দিবেন। দেখেন না কি সুন্দর একটা পিঠা হয়ে যায়। আর খাইতে অনেক মচমচে অসাধারণ বুঝছেন? অনেক দেখেন আমি পিঠাটা বাজতেছি আর জোর সহকারে একটু বাজছেন দয়া করে, কি লেগে এটা যদি আপনারা জোরে জাল দিয়ে ইচ্ছা মতন একেবারে বাজলেন তাহলে দুয়ারে এটা আপনারা ভিতরের দা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে তোর মজা লাগতো না। ধৈর্য সহকারে বাজবেন তাহলে দেখবেন না পিঠাটা আপনার মচমচা থাকবো অনেক দিন। বা এখনই আপনারা বানায় এখনই আপনারা মিটার মধ্যে দিয়ে দিতে পারেন, সেটা কোনো সমস্যা না। আর যদি সংরক্ষণ করে খাইতে চান তাহলে আপনারা বইমে বইটা রেখে দিবেন। এটা অনেক দিন রাখা যায়, এটা কোনো নিশ্চিন্তার পিঠা বুঝছেন না? কষ্ট করে বানাইলে গিয়ে এটা অনেক দিন খাইতে পারবেন, কোনো সমস্যা হতো না। আর ভিডিও ভালো লাগলে করলাম আপনারা বেশি বেশি করে কমেন্ট করে দিন বুঝছেন নি বোনেরা? লাইক শেয়ার কমেন্ট করতে ভুলেন না। কে লেগে কষ্ট করে ভিডিও বানায়, আপনারা যদি একটু লাইক শেয়ার কমেন্ট না করেন তাইলে কি আর ভালো লাগে বুঝেন না? লাইক শেয়ার কমেন্ট করলে না মনের ভিতরে কত একটা ফুর্তি আনন্দ লাগে। দেখছেন নি পিঠাটি আমার বাইর যে বাজার পরে লাল হইতেছে নি, যখনকার দেখবেন পিঠাটি আপনার বিস্কিট কালারের মতো লাল হয়ে যাবো তখনকে আপনারা করবেন কি পিঠাটির মধ্যে আপনারা মিঠাইটা দিয়ে দিবেন। মিঠাইটা দিয়ে দেওয়ার পরে আলাদা মনে করবেন যে এটা হয়ে গেছে গা, মানে একেবারে তৈরি জটফট তৈরি হয়ে গেল। আর দেখতো কি সুন্দর অপরূপ ফুলের মতো দেখা যায় বুঝেন না? ভালোই লাগে আমার। আপনার করতে কেমন লাগে সেটা আল্লাহ জানি না। কে লাগে এমনি আমি যখন বানাইছি আপনারা একটু ট্রাই করে দেখেন যে আসলে পিঠাগুলো খাইতে একদম জিলাপির মতো মচমচা গরম সেই স্বাদ লাগে বুঝেননি? আর নাহলে একবার ট্রাই করে দেখতে পারেন যে হ্যাঁ যে কইলো যে মজা না মজা, তাহলে একটু করি
ট্রাই করে দেখে আসলে কি হার কথা সত্য না মিথ্যা। সত্যি একটু একদিন ট্রাই করেন আর আমার প্রশংসা করবেন অবশ্যই। আপনারা খাইয়া যে না আসলেও তো খুব ভালো একটা জিনিস শিখেছিলাম করে, অনেক ভালো লাগবে এটা খাইতে, আপনাকে তো অনেক মজা লাগবো। আমি যখনকার দেখবেন পিঠাটি এরকম লাল ইয়া হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে তাহলে আপনারা করবেন কি, যে মিঠাই শিরা যে আমরা তৈরি করে রাখছি এই শিরাটার মধ্যে আপনারা ইয়া করবেন, দিবেন। আর মিঠাই শিরাটা আপনারা কেমনি তৈরি করবেন, মিঠাইটা দিয়ে দিবেন চুলার মধ্যে। আপনার খেজুরের মিঠাই হলে একটু বেশি ভালো হয়, কিন্তু আপনারা আখু মিঠাই দিয়েও করতে পারবেন। চিনি দিয়ে ভালো লাগে না বেশি একটা, মিঠাইটা দিলে কি আপনার সফট হয় পিঠাটা। আপনার মিঠাইটা দিলে আপনারা মানে পিঠাটার ভিতরে ইয়েটা যায় মিঠাইটা, তাহলে ভালো লাগবো খাইতে। তখনকে আপনারা করবেন কি, এরপর আল্লাহ মিঠাইটা যখনকে আপনার বলকে গিয়ে আইব কি জানি কয় পাগাইলে যখনকে দেখবেন আপনার মিঠাইটা সুন্দর মতন একটা আঠালো ভাব ধরবো, তখন আপনারা ওই পিঠাটা দিয়ে দিবেন গরম গরম, বুঝলি। তারপরে দেখবেন এটা রস একদম রসে ভরপুর হয়ে যাবো, আর খাইতে এমন একটা মজা লাগবে। আপনারা দেখবেন নরম নরম সব সব, এটা বুড়া মানুষরা খাইতে পারবো, কোনো সমস্যা নাই, জোয়ান মানুষেরাও খাইতে পারবো। এটা অনেক স্বাদের একটা পিঠা। আর এটা সবাই আপনারা আপ্যায়ন করে দিয়েন, আশেপাশের মানুষেরা দিবেন, খাইয়ে আপনাদেরকে দোয়া করবো, বুঝলি। কে লেগে এত সুন্দর একটা পিঠা মানুষেরাও শিখাইন, যে ওই যে আপাতে শিখছি এখন আপনাদেরও শিখাইতেছি, আপনারাও খান, দেখেন কি একটা স্বাদের পিঠা আর কত মজা লাগে। পরে খাইয়া যে আপনার লেগে দোয়াটা করবো, বুঝলি, দোয়ার ঠেলে আপনারা ধনিয়ে যাবেন গা। এখন আপনারা দেখেন কি একটা স্বাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর কত যে কোনো একটা পিঠা সুন্দর হ্যাঁ